আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার ইরানের পরবর্তী পরিকল্পনা প্রকাশ্যে আনলেন ইমাম খামেনি। জানিয়ে দেব ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবার মুখ খুললেন ৯৯ মার্কিন চিকিৎসক। এরপরে জানিয়ে দেব আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা তা নিশ্চিত নয় বাইডেন। অন্যদিকে ইরাকি ড্রোন হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দেব এক সপ্তাহে ৯% বেড়েছে তেলের বাজারের দাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের পরবর্তী পরিকল্পনা প্রকাশ করলেন ইমাম খামেনি। চলতি সপ্তাহে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটিতে এই হামলার পর কড়া বার্তা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরপর ইরানের পরবর্তী পরিকল্পনা জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার ৪ অক্টোবর তেহরানে ইমাম খামেনি গ্র্যান্ড মসজিদে জুমার নামাজের খুতবায় তিনি এই পরিকল্পনা সম্পর্কে জানান। অপারেশন আল আকসা ফ্লাড নামে যে অপারেশনের মাধ্যমে গেল ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা হয়েছে, নির্যাতনের বিরুদ্ধে সেটি ছিল ফিলিস্তিনের জনগণের বৈধ অধিকার। খামেনি বলেন, আমি আমার প্রিয় এবং গর্বিত ভাই, ইসলামী বিশ্বের জন্য একজন প্রিয় ব্যক্তিত্ব, এই অঞ্চলের জাতির প্রতিভাবান কণ্ঠ এবং লেবাননের উজ্জ্বল রত্ন সম্মানিত সৈয়দ হাসান নাসরুল্লাহকে আজকে জুমার নামাজে স্মরণ করছি। তিনি বলেন, আজ অপরাধী ইহুদি সন্ত্রাসী গোষ্ঠীগুলো বুঝে গেছে তারা কখনোই হামাস ও হিজবুল্লাহর উপর বিজয় লাভ করতে পারবে না। তিনি আরও বলেন, আপনারা আপনাদের চেষ্টা দ্বিগুণ করুন, প্রতিরোধ চালিয়ে যান এবং আক্রমণকারী শত্রুকে প্রতিহত করুন, যাতে আপনার বিশ্বাস এবং আল্লাহর উপর নির্ভরশীলতা শক্তিশালী হয়। আমাদের শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহ আজ তার জনগণ প্রতিরোধ ফ্রন্ট এবং ইসলামী জাতির কাছে এই আহ্বান জানাতেন। এদিকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবার মুখ খুললেন ৯৯ মার্কিন চিকিৎসক। ১ বছর ধরে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি একটি হাসপাতালও। অথচ যে কোনো যুদ্ধে হাসপাতালকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েল দাবি করে আসছে হাসপাতালগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। তাই হাসপাতালের মতো বোমা মেরে ন্যাক্কারজনক হামলার বৈধতার দাবি করছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে গাজায় বিভিন্ন হাসপাতালে কাজ করা ৯৯ মার্কিন চিকিৎসক জানিয়েছেন তারা যে কোনো হাসপাতালে সন্ত্রাসী কার্যকলাপ দেখেনি। খবর আনাদোলু এজেন্সির। গাজায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা পেশাদার এই মার্কিন চিকিৎসা দল বলছেন তারা হাসপাতালে কোনো সন্ত্রাসী লক্ষণ দেখেননি। একই সঙ্গে বাইডেন প্রশাসনকে ইসরায়েলের সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছে একটি চিঠিতে স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন তারা সম্মিলিতভাবে গাজার স্বাস্থ্যসেবা উন্নতির জন্য ২৫৪ সপ্তাহ ব্যয় করছেন। চলমান ইসরায়েলি আক্রমণের ভয়ানক মানবিক পরিস্থিতির কথা তুলে ধরেন। ইসরায়েলের কৃতকর্মকে কল্পনার বাইরের অপরাধ হিসেবে বর্ণনা করেছে এই দলটি। চিঠিতে বলা হয়েছে, আমরা একেবারে পরিষ্কার হতে চাই, আমাদের মধ্যে কেউ একবারও গাজায় কোনো হাসপাতাল বা অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে কোনো ধরনের ফিলিস্তিনি সন্ত্রাসী কার্যকলাপ দেখেনি। এতে আরও বলা হয়, ইসরায়েল গাজায় সম্পূর্ণ স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গাজায় স্বাস্থ্যকর্মীদের উপর নির্যাতন, গুম এবং হত্যার অভিযোগও আনা হয়েছে। চিকিৎসক দলটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জন না হওয়া পর্যন্ত ইসরায়েলের উপর আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞাকে সমর্থনের জন্য বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানান। এছাড়া বাইডেন এবং হ্যারিসের মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন। এদিকে নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা তা এখনও নিশ্চিত নয় বলছেন জো বাইডেন। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার ব্যাপারে এখনও নিশ্চিত নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার ৪ অক্টোবর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে এই কথা বলেছেন জো বাইডেন। ট্রাম্প এখনও ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের বিষয়টি মেনে নিতে পারছেন না। বাইডেন নির্বাচনের আগে ক্রমবর্ধমান বেলিকোস ভাষার প্রচারণার জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং আইন প্রণেতা ও বিশ্লেষকদের সতর্ক করেন। বাইডেনের কাছে পরাজয়ের পর ব্যাপক প্রতারণার অভিযোগ করেছেন। ট্রাম্পের দাঙ্গাবাজ সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ক্যাপিটাল হিলে ব্যাপক ভাঙচুর করছেন। ট্রাম্প গত জুলাই ও সেপ্টেম্বরে ২ দফা দৃশ্যত হত্যার প্রচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন। নির্বাচন নিয়ে আলোচনা করার সময় সাংবাদিকদের বাইডেন বলেন,
আমি আত্মবিশ্বাসী যে একটু অবাধ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে এই নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা তা এখনও নিশ্চিত না। ট্রাম্প যা বলছেন, এই নির্বাচনের শেষ মুহূর্তে যা বলছেন, নির্বাচনের ফলাফল পছন্দ না হলে তা হবে বিপজ্জনক। পরাজিত রিপাবলিকানরা কয়েকশো সমর্থকরে নরকের মতো লড়াই করার জন্য উস্কানি দেওয়ার অভিযোগে ট্রাম্প 2021 সালের ইমপিচ করা হয়েছিল। এ সময় তার সমর্থকরা পুলিশকে মারধর এবং ক্যাপিটাল হিলের দরজা জানালা ভেঙে চুরমার করে ফেলে। এদিকে ইরাকি ড্রোন হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত। অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনাদের একটি ঘাঁটিতে ইরাক থেকে প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলায় 26 সেনা হতাহত হয়েছেন। এদের মধ্যে নিহত হয়েছেন 2 জন এবং আহত হয়েছেন আরও 24 জন। শনিবার টাইমস অফ ইসরায়েল সহ দেশটির গণমাধ্যমগুলো হতাহতের এই ঘটনা স্বীকার করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে, শুক্রবার ইরাক থেকে আসা 2টি ড্রোনের একটি আকাশেই ধ্বংস করা সম্ভব হলেও অপর একটি সেনা ঘাঁটিতে আঘাত হানে। নিহতরা হলেন গোলান ব্রিগেডের 13তম ব্যাটালিয়নের সার্জেন্ট ড্যানিয়েল হাইম এবং তার বাড়ি অ্যাস্কেলনের এলাকায়। নিহত আরেকজন হলেন গোলান ব্রিগেডের আইটি এক্সপার্ট তোলদ্রদ, তার বাড়ি জেরুজালেমে। এর আগে ইরাকের ইসলামী প্রতিরোধ ফ্রন্ট অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনার অবস্থান লক্ষ্য করে 3টি ড্রোন নিক্ষেপের খবর দিয়েছিল। এদিকে গাজা উপত্যকা ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় আরও 25 ইসরায়েলি সেনা আহত হওয়ার কথা স্বীকার করছে তেল আবিব। আহতদের মধ্যে 11 জনের অবস্থা গুরুতর হওয়ার কথা জানলেও এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি আইডিএফ। গত বছরের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিজের সামরিক ক্ষয়ক্ষতির খবর প্রকাশের পর কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে তেল আবিব। এ সময় গাজা ও লেবাননে ইসরায়েলি সেনা হতাহতের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে প্রচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত লেবাননে স্থল আগ্রাসন চালাতে গিয়ে নিজের 9 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করছে ইসরায়েলি বাহিনী। অথচ হিজবুল্লাহ জানিয়েছে, বৃহস্পতিবার তাদের একদিনের হামলায় 17 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এদিকে গত এক সপ্তাহে তেলের দাম বেড়েছে 9%। মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজারে। এই উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহের ব্যবধানে 9% বেড়েছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিশ্লেষকদের বরাতে বলা হয়েছে, অপরিশোধিত জ্বালানি তেলের 2 ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট উভয়ের দাম গত এক সপ্তাহে বেড়েছে। এর মধ্যে শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম 8% বেড়েছে। আর WTI এর দাম বেড়েছে 9.1%। এটি চলতি বছরের মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক সপ্তাহে প্রথম এত বেশি উস্ফলন। বিশ্লেষকরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের উল্লেখযোগ্য অংশ আসে ইরান থেকে। তবে ইরান ইসরায়েলের মধ্যকার উত্তেজনার মধ্যে ইরানের তেল খনিতে হামলার হুমকির ফলে বিশ্ববাজারে তেলের দামের প্রভাব দেখা দিয়েছে। ব্রিটেনের বাজার বিশ্লেষক সংস্থা সেন্ট এক্সের কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল যদি ইরানের তেল অবকাঠামোতে লক্ষ্যবস্তু বানায় তাহলে তেলের আন্তর্জাতিক তেল বাজারে ব্যাপক প্রভাব পড়বে। তাৎক্ষণিকভাবে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে $3 থেকে $5 বাড়বে। বৃহস্পতিবার ওপেক প্লাস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল তেল অবকাঠামোতে হামলা করলে স্বাভাবিকভাবে আন্তর্জাতিক বাজারে ইরানের তেল আসা বন্ধ হয়ে যাবে। ফলে সাময়িকভাবে এই ঘাটতি পূরণ করতে পারলেও সদস্য রাষ্ট্রগুলো তা দীর্ঘমেয়াদে পূরণ করতে পারবে না।